তো ফাইনালি গাইজ এখানে আমাদের ইমোটটা ক্লেম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। গাইস বর্তমানে দেখতেছি তোমরা সবাই অ্যাচিভমেন্টের এই যে সানবেথিং ইমোটটাই সবাই চাও। মানে এই সানবেথিং ইমোটটা নেওয়ার জন্য তোমরা সবার ভিডিও একবারে কাঁপায় দিছো। সে যাই হোক, তুমিও যদি চাও অ্যাচিভমেন্ট থেকে মিশন কমপ্লিট করে সানবেথিং ইমোটটা নিবে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেকগুলা হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখাবো, যেগুলো খুবই ইজি। মানে তোমরা একবার কমপ্লিট করলেই 100 পয়েন্ট পেয়ে যাবে। তো বুঝতেই পারতাছো 100 করে পয়েন্ট পাবে একটা মিশন কমপ্লিট করলে। আর মিশনগুলো কিন্তু খুবই ইজি। মানে এই সানবেথিং ইমোটটা নেওয়া ভাই তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর গাইস এখানে কিন্তু তোমাদেরকে আমি মিশনগুলো দেখাবো। তার আগে প্লিজ ভাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমরা একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই 6000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে 6000 সাবস্ক্রাইবার করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এইবার চলো আমি আর বেশি কথা বলবো না, একবারে তোমাদেরকে গেম খেলে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে অ্যাচিভমেন্ট মিশনগুলো কমপ্লিট করবে। তো চলো আমাদের আজকের ভিডিওর প্রথম হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখা যাক। প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা ওকং ক্যারেক্টারটা নিয়ে বিয়ার র্যাঙ্কে অথবা ক্লাসিকে চলে আসবে। আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাসিকে আসবে, কারণ ক্লাসিকে কিন্তু বট এনিমি থাকে। আর এই মিশনটা হলো 10 সেকেন্ডের মধ্যে তোমাদের 3 বার ওকং হতে হবে। 10 সেকেন্ডের মধ্যে 3 বার ওকং হতে হবে। তার মানে বুঝতে পারতেছো তোমাদের আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি থাকা লাগবে। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, এটার আমি প্রথমে মারবো, তারপর ওকং হবো, তারপর আরেকটা মারবো। তো এটাকে মারি, এই যে মারলাম ওকং, সাথে সাথে কিন্তু আরেকটা এনিমিকে মারা লাগবো। এটাকে মারলাম ওকং। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু গাইস 3 বার ওকং হতে হবে। এই যে সামনে আরো একটা এনিমি, এটা তাড়াতাড়ি মারে ভাই। এই যে আরে গাইস কি হইতাছে, এই যে মারি দিছি, এই যে আমি কিন্তু ওকং হয়ে গেছি। আর এর সাথে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারতেছো গাইস 10 সেকেন্ডের মধ্যে তোমাদের 3 বার ওকং ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো মিশন কমপ্লিট করার পরে তোমরা নিজে নিজে মরে যাবে, আবার কেউ ব্যাগ দিও না, নিজে নিজে মরে যাবে। দেখতে পাচ্ছ আমি জুনের ভিতরে থাকি কিন্তু মরে গেছি। এখন আমরা ব্যাগ দিব যে আমাদের মিশনটাকে কমপ্লিট হয়েছে কিনা। তো এখান থেকে আমরা এখন ব্যাগ দিয়ে দিব। তো এই যে ব্যাগ দিয়ে দিলাম, আর এইগুলো ওকে করে দিবে, এই যে এইগুলো ওকে করে দিবে। ওকে, এই তো গাইস ফাইনালি আমাদের নিচে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ওকং এর এখানে কিন্তু বলা আছে যে ওকং তোমাদের 10 সেকেন্ডের মধ্যে 3 বার ওকং ইউজ করতে হবে। বুঝতে পারতেছো? তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, আর 100 পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা মিশন কমপ্লিট করলেই 100 করে পয়েন্ট। ওকে গাইস চলো এখন আমরা এর পরের মিশনে যাই। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা বিয়ার র্যাঙ্কে আসবা, কারণ তোমাদের একটা ল্যান্ডমাইন খুঁজতে হবে, যেটা কিন্তু ক্লাসিক ম্যাচে পাওয়া যায় না। তো তোমরা একটা বিয়ার র্যাঙ্কে আসবা, তারপর একটা ল্যান্ডমাইন খুঁজবা। আর মিশনটা হলো তোমাদের একটা এনিমিকে ল্যান্ডমাইন দ্বারা এলিমিনেট করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে খুব ইজিলি। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আর আমার কাছে কিন্তু একটা ল্যান্ডমাইন আছে। এই ল্যান্ডমাইন দ্বারা আমার এই এনিমিটাকে মারতে হবে, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এনিমিটার সামনে এই যে ল্যান্ডমাইনটা বসিয়ে দিলাম, কয়েকটা ড্যামেজ। এই যে গাইস ল্যান্ডমাইন দ্বারা কিন্তু এনিমিটা মরে গেছে, আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছো গাইস একটা ল্যান্ডমাইন দ্বারা তোমাদের একটা এনিমিকে মারতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর বর্তমানে ল্যান্ডমাইন কিন্তু খুবই অল্প ড্যামেজ দেয়, তাই আগে কয়েকটা ফায়ার করবা, তারপর অটোমেটিকলি দেখবা ল্যান্ডমাইন দ্বারা এনিমিটা মরে গেছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মরতে চাইছিলাম, আমাকে একটা এনিমি মাইরেই দিছে, আমার ভালো হয়েছে। এখন আমরা ব্যাগ দিয়ে দিব, ব্যাগ দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো চলো আমি ব্যাগ দিব এখন, ব্যাগ দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। ল্যান্ডমাইন দিয়ে একটা এনিমিকে মারার মিশনটা, এখান থেকে তোমরা সব ওকে করে দিবে। এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কিন্তু 100 পয়েন্টও পাই গেছি। বুঝতে পারতেছো গাইস এখানে লেখাই আছে যে একটা এনিমিকে মারতে হবে ল্যান্ডমাইন দ্বারা, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ গাইস এই মিশনটা বিয়ার র্যাঙ্কের মধ্যে করতে হবে, ক্লাসিক ম্যাচের ল্যান্ডমাইন এখন খুঁজে পাওয়া যাইতেছে না। সো তোমরা বিয়ার র্যাঙ্কের মধ্যেই মিশনটা কমপ্লিট করতে হবে তোমাদের। ওকে গাইস এখন চলো আমাদের এর পরের মিশনে যাওয়া যাক। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা বিয়ার র্যাঙ্ক অথবা ক্লাসিক ম্যাচে চলে আসবে। আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাসিকে আসবা, আর উঁচু থেকে একটা জায়গায় তোমরা ল্যান্ডিং করবা, উঁচু থেকে একটা জায়গায় ল্যান্ডিং করবা, যাতে তোমরা এখান থেকে লাভ দিলে তোমাদের এসপি 10 এর নিচে হয়। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বিমা শক্তির উপর এই জায়গায় ল্যান্ডিং করছি। এখন আমি এখান থেকে লাভ দিব, লাভ দিয়ে আমাদের এসপি 10 এর নিচে আনতে হবে। তো এখানে লাভ দিছি, আমার এসপি কিন্তু আছে 50। তারপর তোমরা একটু হালকা নিচে যাবে, একটু হালকা নিচে গিয়ে আবার একটা লাভ দিবা। এইবার দেখবা যে তোমাদের এসপি কিন্তু 10 এর নিচে আইছে, 5 আইছে, তার মানে যে আমাদের এসপি 10 এর নিচে কিন্তু আয় পড়ছে। তারপর তোমরা ভালো জায়গায় একটু লুট করবা, মানে ভালো একটা গান খুঁজে নিবা। কারণ হলো তোমাদেরকে মিশনটা আমি খুলে বলি, প্রথমত তোমাদের এসপি 10 এর নিচে রাখতে হবে। 10 এর নিচে রেখে একটা এনিমির সামনে গিয়ে তোমাদের একটা গ্লোয়াল মারতে হবে। গ্লোয়ালটা মারা 2 সেকেন্ডের মধ্যে তোমাদের এনিমিটাকেও মেরে ফেলতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে। এখানে দেখো আমার সামনে একটা বট এনিমি আছে। তো এখন আমি কি করবো, এনিমিটার সামনে একটা গ্লোয়াল মারো, গ্লোয়াল মারা 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলবো। এই যে একটা গ্লোয়াল মারলাম, আর 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেললাম, আর আমাদের মিশনটা
কিন্তু কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো গাইস? তোমাদের এসপি 10-এর নিচে রেখে একটা এনিমির সামনে গিয়ে গ্লোয়াল মারতে হবে এবং গ্লোয়ালটা মারার 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মেরে ফেলতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর 2-এর জায়গায় 3-4 হলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না, একবারে 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকে মারতে হবে। তো এখন চলো আমরা নিজে নিজে মরে যাব, মরে গিয়ে আমরা ব্যাক দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হলো কিনা। ঠিক আছে, তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব, ব্যাক দিয়ে দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হলো কিনা। এখান থেকে তোমরা ওকে করে দিবা। এই তো গাইস আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে গাইস, বুঝতে পারছো? মিশনটা হলো যে প্রথমে তোমাদের এসপি 10-এর নিচে রাখতে হবে, 10-এর নিচে এসপি রেখে একটা এনিমির সামনে গিয়ে গ্লোয়াল মারবে এবং গ্লোয়ালটা মারার 2 সেকেন্ডের মধ্যে এনিমিটাকেও মেরে ফেলবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য কিন্তু তোমরা অবশ্যই ক্লাসিক ম্যাচে খেলবে, কারণ ক্লাসিক ম্যাচে কিন্তু বট এনিমি থাকে যেগুলো দাঁড়িয়ে থাকে। তো তোমরা কি করবে, বট এনিমিগুলোর কাছে গিয়ে প্রথমে মাথায় এম করবে, তারপর গ্লোয়ালটা মেরে একটা হেডশট দিয়ে দিবে, আমার মতো মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, এইবার চলো আমাদের এর পরের মিশনে যাওয়া যাক। এই মিশনটা কমপ্লিট করার জন্য গাইস তোমরা স্কাইলার ক্যারেক্টারটা নিয়ে আসবে। স্কাইলার ক্যারেক্টারটা নিয়ে আসার পরে তোমাদের 6টা গ্লোয়াল জমানি লাগবে। দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 6টা গ্লোয়াল অলরেডি আছে। তো এখন আমাদের একটা এনিমি খুঁজতে হবে, তো সামনে একটা বট এনিমি আছে। তো এখন আমাদের কি করতে হবে, এই 6টা গ্লোয়াল 3 সেকেন্ডের মধ্যে স্কাইলার দ্বারা ভাঙতে হবে। তো প্রথমে আমরা 3টা গ্লোয়াল লাগাবো, এই যে এনিমির সামনে কিন্তু 3টা গ্লোয়াল লাগাইছি, তো স্কাইলারটাকে মেরে দিব, আবার 3টা গ্লোয়াল। ঠিক আছে, 3 সেকেন্ডের মধ্যে 6টা গ্লোয়াল ফাটাতে হবে। তো আমরা কিন্তু 3 সেকেন্ডের মধ্যেই স্কাইলার মেরে 6টা গ্লোয়াল ফাটিয়ে দিছি, আর আমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছো গাইস? দেখো আমি এই ম্যাচটা শেষ করে তারপর এখান থেকে ব্যাক দিছি, এখন দেখবো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে আমরা এখান থেকে এগুলা বাদ দিব। এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এই মিশনটা তো গাইস তোমরা বুঝতেই পারছো যে তোমাদের স্কাইলার ক্যারেক্টারটা দিয়ে 3 সেকেন্ডের মধ্যে 6টা গ্লোয়াল ভাঙতে হবে, যেমনটা এখানে দেখো স্পষ্টভাবে কিন্তু লেখা আছে, একটা এনিমির সামনে তোমাদের 6টা গ্লোয়াল ভাঙতে হবে 3 সেকেন্ডের মধ্যে। ওকে চলো আমাদের এর পরের মিশনে যাই। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা বিয়ার র্যাঙ্ক অথবা ক্লাসিকে চলে আসবে, ওরিয়ন ক্যারেক্টারটাকে নিয়ে। ওরিয়ন ক্যারেক্টারটাকে নিয়ে তোমরা চলে আসবে, তারপর এরকম একটা বাড়ির ভিতরে তোমরা বসে থাকবে। যখন 2টা বট এই বাড়ির ভিতরে প্রবেশ করবে তোমাকে দেখে, তখন তোমরা এই বাড়ির যে দরজাগুলো এগুলো অফ করে দিবে, মানে গ্লোয়াল দ্বারা বদ্ধ করে দিবে যাতে এনিমিগুলো না পালাইতে পারে। আর এই মিশনটা হলো ওরিয়ন ক্যারেক্টার দ্বারা তোমাদের 2টা এনিমিকে মারতে হবে, ওরিয়ন ক্যারেক্টার দ্বারা। তাই কিন্তু 2টা বটকে আমি এই বাড়ির ভিতরে বদ্ধ করছি। এখন কি করব, এই 2টাকে হালকা করে ড্যামেজ দিব যাতে ওরিয়ন দ্বারা এই 2টা এনিমিকে মারতে পারি। তো হালকা করে কিছু ড্যামেজ দিয়ে তারপর আমরা ওরিয়ন হয়ে যাব, 2টাকে মেরে ফেলবো। ওকে চলো আমরা এবারে ওরিয়নে ক্লিক করব। আরে আরে ভাই এসএমএস আসার কি গাইস, এই যে গাইস ফাইনালি কিন্তু ওরিয়ন দ্বারা 2টা এনিমি মরে গেছে আর আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর ভাই কি বলবো, ওরিয়ন চাপ দেওয়ার সময় এসএমএস আসার সময় পাই নাই ভাই, এসএমএস এসে গেছে, কিন্তু সমস্যা নাই, ওরিয়ন দ্বারা কিন্তু 2টা এনিমি মরছে। তারপর দেখো আমি গ্রেনেড মেরে নিজে নিজে মরে গেছি। এখন দেখো যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। মিশন কমপ্লিট হওয়ার পরে তোমরা কি করবে, নিজে নিজে মরে যাবে। তো এখানে দেখি, এই যে গাইস আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে, এই যে 100 বার পেয়ে গেছে। আর এখানে কিন্তু লেখাই আছে যে ওরিয়ন ক্যারেক্টারটাকে দিয়ে তোমরা 2টা এনিমিকে মারতে হবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে এবার চলো আমরা এর পরের মিশনে যাই। এই মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদের সিএস র্যাঙ্ক অথবা ক্ল্যাশ করে চলে আসতে হবে ক্লা ক্যারেক্টারটাকে নিয়ে। ক্লা ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে এবং অপোনেন্টে থাকা 4টা এনিমিকে তোমাদের ঘুষি দিয়ে মারতে হবে। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, এটাকে আমি আমার ঘুষি দিয়ে মারতে হবে। যে একটা কিন্তু অলরেডি ডাউন করে দিছি, 4টা এনিমিকে মেরে কিন্তু এইস করতে হবে। যে আরেকটা কিন্তু ডাউন করে দিয়েছে, আর এনিমি আছে 2টা, যে আরেকটা ইয়েস গাইস এইটারও কিন্তু আমরা ডাউন করে দিয়েছি, আর মাত্র একটা এনিমি আছে, এইটাকে মারতে পারলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ঘুষি দিয়ে গেছে আমরা এইস করবো এবং মিশনটা কমপ্লিট হবে। যে একটা এনিমি, এটাকে ঘুষি দিয়ে মারতে পারলে মিশন কমপ্লিট। ইয়েস গাইস এইটাকে কিন্তু মাইরে দিয়েছি, আর এর সাথে কিন্তু আমরা অপোনেন্টের থেকে 4টা এনিমিকে ঘুষি দিয়ে মারছি, আর আমাদের মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা সম্পূর্ণ ম্যাচটা খেলবে, তারপর ব্যাক দিবে। আগেও কেউ ব্যাক দিও না, তাহলে কিন্তু মিশন কমপ্লিট হবে না। সম্পূর্ণ গেমটা খেলে তারপর ব্যাক দিবা, দেখবে যে মিশন কমপ্লিট হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাক দিছি, এখন দেখবো যে মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। এখান থেকে কনফার্ম করে দিব। এই যে গাইস ফাইনালি কিন্তু আমাদের বক্সারের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে এবং 100 পয়েন্টও পেয়ে গেছি। তো মিশনটা তোমরা বুঝতেই পারছো, সিএস র্যাঙ্ক অথবা ক্ল্যাশ কোডে। আমি তোমাদেরকে বলবো তোমরা ক্ল্যাশ কোডে যাবে, কারণ ক্ল্যাশ কোডে কিন্তু বট এনিমি থাকে। ক্ল্যাশ কোডে গিয়ে ফিস্টের দ্বারাতে তোমরা 4টা এনিমিকে মেরে এইস করলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম আরো অনেক হিডেন মিশন আছে যেগুলো কমপ্লিট করলে তোমরা 100 করে পয়েন্ট পেয়ে যাবে। তো আজকের ভিডিও অলরেডি গাইস অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো মিশন দেখিয়েছি এটা তোমরা কমেন্টে বইলো। আর এই অ্যাচিভমেন্টের মিশন নিয়ে কি আমি আরো ভিডিও বানাবো কিনা, মানে আরো যে হিডেন মিশনগুলো আছে এগুলো তোমাদেরকে দেখাবো কিনা, এটা তোমরা কমেন্টে বইলো। তোমরা কমেন্টে পার্ট 2 চাই বললে আমি আরো একটা মিশন নিয়ে আরো একটা নতুন ভিডিও আনবো। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই, দেখা হবে কত হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।